সেই 17 বছরের সংগ্রামের ফসল জুলাই। শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধে যাননি, ওনার জামাই, ওনার স্বামী তাকেও মুক্তিযুদ্ধে পাঠানো, যুদ্ধ তো এগুলো দেখেননি, শুনেছেন। যদি দেখতেন বাংলার দামাল ছেলেরা কিভাবে লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারে, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের নায়কেরা, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের সৈনিকরা। উনি মনে করেছেন এইভাবে গুলি করে হত্যা করে রক্ত ঝরিয়ে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে তিনি তার ময়ূরের সিংহাসন রক্ষা করবেন। কিন্তু এই ধরো কথা শুনুন, কিন্তু তিনি এই জাতির বীরত্বের ইতিহাস, তার ভেতরের সাহসের যে শক্তি, এই শক্তি পরিমাপ করতে পারেননি শেখ হাসিনা। পরিমাপ করতে পারেননি বলেই তিনি দেখছেন হেলিকপ্টার থেকে গুলি করাচ্ছেন, র্যাবের হেলিকপ্টার দিয়ে গুলি খাচ্ছে, মিছিল এগিয়ে যাচ্ছে, ডানে বামে চারিদিক থেকে গুলি আসছে, ক্যানন টু রাইট অফ দেম, ক্যানন টু লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ইনটু দি ভ্যালি অফ ডেথ। আলফ্রেড টেনিসনের সেই কবিতাটা, ডানে কামানের গোলা বামে কামানের গোলা, মৃত্যুর উপত্যকা দিয়ে সৈন্যরা ছুটে বেড়াচ্ছে। জুলাই বিপ্লবের সৈনিকরা ছিল তাই, ডানে বামে গুলি। আলফ্রেড টেনিসন উপর থেকে গুলির তখন তো হেলিকপ্টার আবিষ্কার হয়নি, প্লেন আবিষ্কার হয়নি। এখানে আরেকটা যোগ হয়েছে, ডানে গুলি বামে গুলি, সামনে গুলি পেছনে গুলি, আকাশ থেকে গুলি, তারপরেই দুর্দম বেগে এগিয়ে যাচ্ছে এই বাহিনীরা। শেখ হাসিনা তারপরেও ক্ষমতার লোভে নিরানন্দ। যখন দেখছে নরসিংদীর জেল ভেঙে ছাত্ররা 900 জন বন্দীকে বের করে নিয়ে গেছে, তখনও তার টনক নড়েনি। ফ্যাসিস্ট ক্ষমতার জন্য কাঙাল, নিজের সন্তানের রক্তের উপর হেঁটে যেত, তার কোনো দ্বিধা নেই। এটাই আমরা দেখেছি। তারপরেও তার আরেক সেনাপতি ওবায়দুল কাদেরের কথা ভুলে গেছেন। ওই জুলাইয়ের 24-25 তারিখে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন ছাত্রদের উচিত শিক্ষা দাও। এরা দেশের অভিভাবক, এরা দেশের মন্ত্রী, এরা রাজনীতি করে, ওদের টনক করে না। সাংবাদিক সম্মেলন করে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী বলছেন এরা রাজাকারের বাচ্চা। ছাত্ররা জবাব দিয়েছে, কে বলেছে স্বৈরাচার, আমরা নাকি রাজাকার। কি বিদ্রুপ, কি ব্যঙ্গ এই ছেলেরা করেছে। নতুন অভিনব তারা কর্মসূচি নিয়ে এসছে, তারা ছড়া কেটেছে, গান গেয়েছে, তারপরে পতন হয়েছে। 19 জুলাই আমি গ্রেপ্তার হলাম। বাইরে কি হচ্ছে অত জানতাম না, কিছু আমরা খবর পাচ্ছি। শুধু বলতে পারে 1 দফার আন্দোলন দেয় না কেন। যখন 2 তারিখ কি 3 তারিখে শুনলাম 1 দফার আন্দোলন, সেই দিন আমরা বুঝলাম যে হাসিনা আর থাকবে না। হাসিনা তার দিন শেষ, তার অত্যাচার, তার অবিচার, তার গুম, তার খুন, তার শেষ। একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার আমরা একটি দুপুর পেলাম। সেই দুপুরটি হচ্ছে 5ই আগস্টে সকালে, যখন সেনাবাহিনীর প্রধান বললেন যে তিনি তখনও বলেননি, ঘোষণা হলো টেলিভিশনে, আমরা বিভিন্নভাবে সংবাদ পাচ্ছি তিনি বক্তব্য রাখবেন। তখনই আমরা বুঝলাম শেখ হাসিনা নেই, জনগণের বিজয় নিশ্চিত হচ্ছে। ঠিক 1টা-1:30টার দিকে আমরা খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করা হবে কয়েকদিনের মধ্যে। বিজয় নিশ্চিত হলো। 6 তারিখ সকালে মুক্ত নিঃশ্বাস দিলাম জেলখানার ভিতরেই। 3টার দিকে আমরা সব বেরিয়ে গেলাম। এই জুলাই বিপ্লব হচ্ছে সেইটা। 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের লড়াইয়ের আপসহীন সংগ্রামের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। নিজে অসুস্থ হয়েছেন, অসুস্থ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, উচ্চ চিকিৎসা দেওয়া হয়নি, তাকে ওষুধ দেওয়া হয়নি,
চিকিৎসার নামে তার খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছে কিনা এই নিয়ে আজকে প্রত্যেক সবার মধ্যে সংশয়। তারপরেও ন্যূনতম ভাবে তাকে নড়ানো যায়নি তার আপসহীনতা থেকে। গণতন্ত্রের জন্য তার দৃঢ়চেতা যে মনোবল, সেই মনোবলকে শেখ হাসিনা কাবু করতে পারেনি। বেগম খালেদা জিয়া 5 তারিখ রাত্রে আমরা তার মুক্তির ঘোষণা শুনলাম। তো সেই 17 বছরের সংগ্রামের ফসল জুলাই। আমি বলে থাকি এই 17 বছর সংগ্রামে আন্দোলনের মধ্যে দিয়ে এই আন্দোলন যেন ফুল দেখেছে, কিন্তু ফুল ফুটতে দেখি। জীবনে অনেক ফুল দেখেছি, ফুল ফুটতে দেখি। তেমনি 17 বছরের সংগ্রামের গণতন্ত্রের জন্য লড়াইয়ের এই ফুলগুলি ফুটলো জুলাই মাসে। এই প্রথম ফুল ফুটতে দেখলাম জুলাই মাসে।